নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে সকালবেলার ব্লগটি আপনি শুরু করে দিলাম। আজকে বুধবারের সকাল। তো আপনারা তো দেখেছেন আমি নতুন ওভেন কিনে নিয়ে এসেছি। তো আজকে কিন্তু সকালবেলা, কালকে লাগিয়ে গেছে, তো কালকে তো রান্নাবান্না হয়ে গিয়েছিল। তো আজকে সকালবেলা একটু চা দিয়ে ওভেনটাকে শুরু করলাম। অগ্নিদেবতাকে নমস্কার করে চা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা উদ্বোধন করে নিলাম চা দিয়ে। তো চলুন, আমার কিন্তু চা পাতা, চিনি, দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখেছেন, চা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এইরকম চা 1 কাপ নিয়ে সকালবেলা বসলে খুশ মেজাজ হয়ে যাবে। বাঙালির চা প্রিয় আমি তো। আর এই ছাঁকনিটা দেখছেন, সেই আসাম গিয়েছিলাম, ছাঁকনিটা কিনে নিয়ে এসেছিলাম, ওইখানে চা খেয়েছিলাম। তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে সাঁতলে নেব। ডাল আমি আম দিয়ে সাঁতলাবো। আম দিয়ে দিলাম। আম ডাল যেরকমভাবে করি প্রতিদিন সেইভাবেই করে নিচ্ছি। আমটাও সেদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এবার ডালটাকে ঢেলে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। ডালটা ফুটতে থাকুক। এবার চলুন, আরেকটা গ্যাস খালি আছে মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য টিফিনে আজকে ওদের দেব ভাত, ডাল আর ডিমের অমলেট। মেয়েটা সাথে একটু বাটার দিয়ে দেবো। তো চলুন এখন অমলেটটা বানিয়ে নিই। ওদিকে হতে থাকুক, আমটা সেদ্ধ হতে থাকুক। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, ডিম গুলে নিয়েছি। এবার চলুন ডিমের অমলেটটা করে নিই। ডিম দিয়ে দিলাম, একসাথেই 2টো ডিম দিয়ে দিয়েছি। বাবা মেয়ে ভাগ করে খেয়ে নেবে। তো চলুন, বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। ওভেনটা বেশ ভালোই পেয়েছি। স্মার্ট বাজারের বাজার করতে না সত্যি আমার খুব ভালো লাগে। মানে সাধ্যের মধ্যে আপনি আপনার পছন্দ মতন জিনিস পেয়ে যাবেন। আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারাও গিয়ে দেখতে পারেন। তো চলুন ডিমটা এবার উল্টে নেই। উল্টাতে পারছি না, কিন্তু যেহেতু 2টো ডিম তো একসাথে অনেকটাই মোটা, তো একটুখানি উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নেব। ডিমটা আগে কেটে দিই 3 ভাগে, তবে না সুন্দর করে ভাজা হবে, না হলে ভেতরটা আবার কাঁচা থাকবে, মানে খেতে চাইবে না। কেটে নিলাম, কেটে নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিই। চলুন, ভাজাও আমার হয়ে গেছে, এদিকে ডালও কিন্তু হয়ে গেছে। চলুন ওদের খেতে দিয়ে দিই আর ডালটাকেও নামিয়ে নিই। হয়ে গেছে। আমি একটু আবারও চা খাবো। চায়ের নেশা তো আছেই আমার। আমি রান্না করতে করতেও চা খেয়ে নিই। তো ডাল কিন্তু আমার হয়ে গেছে, কড়াইটা ধুয়ে রেখে দিই। এবার বসিয়ে দিলাম। ওদের বাপ মেয়েকে খেতে দিয়ে চলে এসেছি। এবার বানাবো আজকে চিকেন। আজকে দুপুরের মেনু হবে চিকেন, ডাল, আমের ডাল আর ভেন্ডি ভাজা। তো চিকেন আমি কিন্তু ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা হওয়ার পর, গোটা গরম মশলাটা একটুখানি ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। যতটুকু আমার মাংস আছে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হতে থাকুক। ঢেকে ঢেকে ভাজলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজটাও বেশ লাল করে বাদামি করে ভাজাও হয়ে যাবে। তো আবারও তুলে দিলাম। এবার চলুন মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো ধুয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে জলটাও ঝরিয়ে রেখেছি। তো
এই মাংস থেকে কিন্তু সেইভাবে জল বেরোবে না, অল্প বেরোবে। তো চলুন এবার নুনও দিয়ে দিই, নুনটা দিলেই জলটা বেরোবে। এবার ঢেকে ঢেকে আরও 2-4 মিনিট ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। ততক্ষণে ওইখানে আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিই। চলুন, আর আজকে মাংসতে দেবো জানেন কি, পেঁপে। বন্ধুরা, আপনারা কোনো দিন কি পেঁপে দিয়ে চিকেন খেয়েছেন? যদি খেয়ে থাকেন এর স্বাদ তো বুঝবেন, আর যদি না খেয়ে থাকেন একবার চিকেনের মধ্যে পেঁপে দিয়ে খেয়ে দেখবেন। আমাদের আলুটা খুব একটা খাওয়া হয় না, চিকেনটার মধ্যে বা খাসির মধ্যেও আমরা পেঁপে অনেকটা করে দিই। আজকেও কিন্তু অনেকটা পেঁপে দেব। প্রায় একটা পেঁপে আপনাদের দাদা সেদিনকে বাজার থেকে এনেছে 1 কিলো মাপের। পেঁপে তো একটু ভারী হয়, বেশ বড় পেঁপেটা। সেই পেঁপেটা আজকে গোটা পেঁপেটাই কিন্তু আমি এই মাংসতে দেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি কিন্তু বেশ একটু বড় বড় করেই কেটেছি, মাংস যেরকমভাবে কাটা ছিল একটু বড় বড় পিস সেইভাবেই পেঁপেটা কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম মাংসের মধ্যে। এইবারও ভালো করে নাড়তে থাকবো। নাড়ার পরে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, একটু ধনিয়া গুঁড়োটা বেশি দেব, মানে দিয়েছি যেহেতু পেঁপে দিয়েছি বলে। এইবার নিচ থেকে যেন পোড়া না লেগে যায় তার জন্য ভালো করে নাড়তে থাকবো ঢেকে ঢেকে, যতক্ষণ কষা অবধি আমি ওয়েট করব। ঢেকে ঢেকে রান্না করলে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসের মধ্যে নুন মশলা সব বেশ ভালো মতন ঢুকে যাবে, পেঁপেটার মধ্যেও ঢুকে যাবে। এই রকম পেঁপে খেতে কিন্তু মাংসের মধ্যে পেঁপে খেতে ভালো লাগে। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারাও কিন্তু মাংসের মধ্যে পেঁপে দিয়ে খাবেন, তারাও দেখবেন কখন যে পেঁপেটাকে ভালোবেসে ফেলেছেন আপনারা বুঝতেই পারবেন না। আমার মেয়েও কিন্তু পেঁপে খেতে চাইতো না, অন্যভাবে পেঁপে রান্না করলে মোটেও খেতে চায় না। তো আমি যদি মাংসের মধ্যে পেঁপে দেই তো আমার মেয়ে কিন্তু পেঁপে চেয়ে, মানে আরেকটা দাও, দুটো দিলে আরে বলবে আরেকটা পেঁপে দাও। ওইভাবে ওকে পেঁপেটা আমি শুরু থেকেই খাওয়ানো অভ্যাসটা করেছি। তো আপনারাও কিন্তু এই চেষ্টাটা করতে পারেন, যারা বাচ্চা আছে যাদের, তারা যারা পেঁপে খেতে চান না। আর পেঁপে খাওয়া তো খুবই ভালো। এবার দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি করে কেটে। টমেটো দিলে পরে আরও স্বাদটা কিন্তু বেশি বেড়ে যাবে। এবার আবারও আমি ভালো করে কষাবো, বেশ সময় ধরে অল্প আঁচ দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে দেখুন একদম কিন্তু কষানো আমার হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে গেছে আর বেশি জলও ছাড়েনি। এবার দেখুন কালারটাও কি সুন্দর এসছে না। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে ঢেকে দেব। চলুন, মাংস কিন্তু আমার হয়ে গেল। এবার ভেন্ডিটা ভেজে নেব। পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন, দেখতেই কি ভালো লাগছে, খেতে তো ভালো নিশ্চয়ই হবে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার ঢেকে দিই, নামিয়ে নিই। এবার কড়াই বসিয়ে দিই, ভেন্ডিটা ভেজে নিই। ভেন্ডি কেটে নিয়েছি, তো ভেন্ডিটাও দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে। আমি ভেন্ডিটা কিন্তু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে
কেটে নিলাম, না হলে লোদ লোদ হয়ে যায়। তো একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভেন্ডিটা ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। তো আমার কিন্তু এবার ভাজাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা এই ভিডিওটা আবার দেখতে পারবেন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ভিডিওটা পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আসছি নতুন একটি ব্লগ নিয়ে। নমস্কার, টাটা।